মা, তুমি শুয়ে থাকো তাহলে। আমাকে তো কাজে যেতে হবে। আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যাই আমি এখন। তুই তো সারাদিন শুধু কাজ আর কাজ নিয়েই থাকিস। আজ আমি একটু অসুস্থ মা, আমার পাশে দুদণ্ডে একটু বস। আজ না হয় সারাদিন আমার সাথেই কাটালি, আজ কাজে যেতে হবে না। ও বাড়ির গিন্নিকে বলে দিয়ে আস যে তুই আজ কাজে যাবি না। জমিদার বাবুর ওখানে বলে দিয়ে আস, আজ সারাদিন তুই আমার সাথে থাকবি। আমি বুঝতে পেরেছি মা, কিন্তু আমার যার কোনো উপায় নেই। আমি তো জমিদার গিন্নিকে বলিনি, না হলে আজকে উনি কি করে সব কাজ করবে। আমার মতো হতভাগিনীর মার জন্য তোকে কত কাজ করতে হয়, এই ছোট্ট বয়সে তোকে যে কত কাজ করতে হয়, আমার খুবই কষ্ট লাগে। আচ্ছা যা, কাজে যা। কি রে মিনি, আজ এত দেরি করে আসলি? জানিস তো সকাল সকাল জমিদার বাবু চা না পেলে খুবই রেগে যান। আর তুই আজকে তো দেরি করে আসলি কেন? বাড়িতে কিছু হয়েছে তোর? বল আমাকে। হ্যাঁ গো জমিদার গিন্নি, আজ না আমার মায়ের না খুব অসুখ ছিল। খুবই অসুস্থ থাকার কারণে আজকে একটু লেট হয়ে গেল। আজকে মাফ করে দাও, অন্যদিন কোনোদিন হবে না। আরে, তোর মা অসুস্থ ছিল বুঝি? আরে, তাহলে আজকে তো আসার দরকার ছিল না তোর। না আসতে আজকে, তাহলে ভালো হতো। আচ্ছা, এখন যেয়ে কিছু খেয়ে নে, তারপর কাজ কর। সবাই কোথায় শুনি? এত বেলা হয়ে গেল, তারপরে এখন আমি আমার খাবার পেলাম না। আমি কি না খেয়ে চলে যাব নাকি দোকানে? তোমরা কি আমাকে না খেয়ে মারতে চাও? কি হয়েছে তোমাদের? শুনেন না, আর একটু ধৈর্য ধরেন। মেয়েটার বাড়িতে মা অসুস্থ, যার কারণে আজকে সকালে দেরি করে এসেছে। আমি ওকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে পাঠিয়েছি। এই রান্না হলো মাত্র। একটু সবুর করেন আপনি। তোমাকে নিয়ে আর পারা গেল না। এই ছোট লোকদের যে কেন এত মাথায় করে তুলে রাখো তুমি, সেটা আমি বুঝতে পারি না। আজ আমাকে দোকানে না খেয়ে যেতে হবে। তোমরা এই ছোট লোকদের দিয়েই তোমরা খাওয়া দাওয়া করো, আমার খেতে হবে না। যাই, জমিদার বাবুকে ডেকে আসি। আমার তো রান্না হয়ে গেছে, এখন তাকে খেতে দিলেই হবে। এই লোকটা না, এত এত মানুষের সাথে ওঠা বসা করেও এখনো বুঝতে পারলো না মানুষের সাথে ব্যবহার করতে হয় কিভাবে। কেন যে এই মানুষটা এরকম, জানি না। কবে যে ঠিক হবে। কি, তুই এখানে দাঁড়িয়ে সব শুনেছিস আর মন খারাপ করছিস কেন? তুই তো জানিসই জমিদার কিরকম। ওই কথা বাদ দে না, তুই এখন যা, খাবারগুলো রেডি করে রাখ। আর দুপুরে খাবারটা তাড়াতাড়ি করতে হবে, না হলে আবার দুপুরে এসে আরও অনেক কথা শুনতে হবে। যা যা, এত মন খারাপ কেন করিস, কাজ কর গিয়ে। সকালে বাড়ি থেকে যাওয়ার পর গিন্নি দোকানে বসতে না বসতেই আমার কাছে এত জ্বলাপোড়া করছিল, মনে হয় আমি আর বাঁচবো না, আমি মারা যাব। খুবই জ্বলাপোড়া করছে গাটা। আমার জন্য কিছু করো গিন্নি, কিছু করো, না হলে তো আমি আর বাঁচতে পারছি না এভাবে। সকালেই তো বাড়ি থেকে ঠিকঠাকভাবে বের হলে, দোকানে যেতে না যেতেই এর কি হলো তোমার? তুমি একটু এখানে রেস্ট নাও, আরাম করো। আমি কবিরাজকে ডেকে নিয়ে আসছি। কবিরাজ ছাড়া তোমার কি করে চিকিৎসা হবে? তুমি এখানে দাঁড়াও, আমি এখনই ডেকে নিয়ে আসছি। জমিদার গিন্নি, এ তো বহুত মারাত্মক রোগ হয়েছে ওনার। উনি তো বাঁচা অসম্ভব, যদি না একটা ওষুধ পাওয়া যায়। তবে সেই ওষুধটা ওই ঘন জঙ্গলে পাওয়া যায় আমাদের গ্রামে, কিন্তু সেখানে শুধু নিষ্পাপ মানুষই যেতে পারবে, কারণ ওই জঙ্গল কোনো পাপিষ্ট লোক ঢুকতে পারে না, যে যায় সে মারা যায়। আমি যাব? আমার মনে হয় না আমি কোনো পাপ করেছি। আর যদি জমিদারের জন্য আমার জীবনও দিতে হয়,
তাহলেও কোনো সমস্যা নেই। শুধু আপনারা আমার মায়ের খেয়াল রেখেন, আমার যদি কিছু হয়ে যায় তাহলেই হবে। আমার আর জীবনের পরোয়া নেই, আমি গেলাম। ওই তো, ওই তো পেয়েছি। যাক বাবা, ভালো হয়েছে গাছটা পেয়েছি, যে এখন বাড়িতে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই গাছ। বাহ, তুমি তো দেখি ভালোই নিয়ে এসেছো। যাক, ভালো হয়েছে। ও যে নিষ্পাপ সেটা আমার জানাই ছিল, আর ও যে আমাদের কত বড় উপকার করেছে তা কখনোই ভাষায় বোঝানো যাবে না। এটার জন্য তো আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ রে মিলি, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ যদি তুই না থাকতি তাহলে তো আমি বাঁচতেই পারতাম না। তোর সাথে কত অন্যায় করেছি, কত খারাপ ব্যবহার করেছি, তাও তুই আমার উপকার করলি। সত্যি তুই অনেক মহান।